বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের সার্ভের কাজ সম্পন্ন হয়ে গত 27শে নভেম্বর এই প্রকল্পের উপভোক্তাদের প্রভিশনাল লিস্ট বা অস্থায়ী তালিকা প্রকাশিত হয়েছিল। তবে উপনির্বাচনের কারণে রাজ্যের 5টি জেলায় কোথাও সার্ভের কাজ এখনো চলছে, কোথাও বা রিভেরিফিকেশন চলছে। প্রভিশনাল লিস্ট নিয়ে করা অভিযোগের শুনানি গত 23রা নভেম্বর পর্যন্ত হয়েছে। এখন পঞ্চায়েতের গ্রামসভাগুলিতে প্রভিশনাল লিস্টের অনুমোদনের কাজ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা করে ঢুকবে। তবে টাকা ছাড়ার আগে রাজ্য সরকার বিশেষভাবে সতর্ক থাকছে, কেননা স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা বিলিকে কেন্দ্র করে সম্প্রতি হয়ে যাওয়া সাইবার কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছিল। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আবাসের টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষার জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে সরকার। এই পরিস্থিতিতে উপভোক্তাদের বিভিন্ন নথি রিভেরিফিকেশন করবে সরকার। কিভাবে নথি যাচাই হবে, কবে থেকে যাচাই পর্ব শুরু হবে, কোথায় বা হবে, এরই সাথে প্রত্যেক উপভোক্তাকে রাজ্য সরকার SMS করবে। এই SMS করে সরকার কি জানাবে? আজকের আপডেটে এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কেন্দ্রের PM আবাস যোজনার ঘর রাজ্যের বাসিন্দারা অনেক দিন থেকেই পাচ্ছেন না, যা নিয়ে কেন্দ্র রাজ্যের অনেক চাপাড়ুতর হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের প্রায় 12 লক্ষ জনগণ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন। প্রকৃত দুস্থ মানুষই যাতে ঘর পান, তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। দু একটি ঘটনা ছাড়া রাজ্যের কোথাও এই প্রকল্প নিয়ে বড় কোনো অভিযোগ সরকারের কাছে আসেনি। আবাস তালিকাভুক্ত ব্যক্তিরাই যাতে সঠিক পদ্ধতিতে বাড়ি তৈরির টাকা পান এবং প্রয়োজন আছে এমন ব্যক্তিরাই টাকা পান, সেই কথা মাথায় রেখেই এবার রাজ্যের পক্ষ থেকে চালু হতে চলেছে একটি বিশেষ পোর্টাল। শুধু এই পোর্টাল খোলাই নয়, কি কি নিয়ম অনুসরণ করতে হবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলা আবাস যোজনার টাকা বিলি নিয়ে করা হয়েছে নবান্ন। জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। সেখানে উপভোক্তার পরিচয় নথি সহ অন্যান্য নথি আবার খতিয়ে দেখা হবে। ঠিক হয়েছে, একাধিক দফায় উপভোক্তাদের পরিচয় নথি সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা। ইতিমধ্যেই নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এবার সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প খোলা হবে। সেখানে নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তারা। এরপর সরকারের চালু করা বিশেষ পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নাম্বারের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অন্যদিকে মোবাইল অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে তার বায়োমেট্রিক নেওয়া হবে। এছাড়াও যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে OTPর মাধ্যমে এই কাজ করা হবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকা অর্থাৎ ফাইনাল লিস্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উঠবে। এরপর সরাসরি পোর্টাল থেকেই SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে তিনি নির্বাচিত হয়েছেন। তারপর তিনি বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এখানে উল্লেখ্য, 15ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের সব পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে প্রশাসনের বিশেষ ক্যাম্প। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্ট নিয়ে
করা অভিযোগের শুনানির পরে সংশোধিত তালিকা গ্রামসভা, বিডিও, এসডিও ও ডিএমের অনুমোদনের পরে ফাইনাল লিস্টে থাকা উপভোক্তাদের সব নথি, বিশেষ করে উপভোক্তার আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নথি আরও একবার যাচাই করবে সরকার। তার জন্য রাজ্যের সব পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে সরকার। এই কাজের জন্য সরকার নতুন একটি পোর্টালও চালু করছে। এই পোর্টালের মাধ্যমে উপভোক্তার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে রিভেরিফাই করবে সরকার। অন্যদিকে মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতির সাহায্যে উপভোক্তার রিভেরিফাই সম্পূর্ণ করবে। তারপরে উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।